বন্ধুরা, জানো সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়? আমরা তখনই হাল ছেড়ে দিই যখন সাফল্য একবারে আমাদের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। শেষ মুহূর্তে অনেকেই থেমে যায়, অথচ বিজয়ী তাদের থেকে মাত্র এক ধাপ দূরে ছিল। যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় তারাই আসল জয়ী। তারা আলাদা কোনো গ্রহের মানুষ না, তারা আমাদের মতনই সাধারণ মানুষ, কিন্তু তাদের কাজ করার ধরনটাই আলাদা। সাফল্য মানে শুধু কিছু পাওয়া নয়, বরং নিজের মূল উদ্দেশ্য পূরণ করা। আর সেটা করতে হলে তোমাকে 100% নয়, বরং 110% দিতে হবে। ধাপে ধাপে সামনে এগোতে হবে। আজ যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। ছোট্ট একটা পদক্ষেপেই তোমাকে নিয়ে যাবে বড় স্বপ্নের দিকে। একবার নিজেকে বিশ্বাস করতে শিখলে তোমার ভেতরে এমন শক্তি জন্মাবে যা অসম্ভবকেও সম্ভব করে তুলবে। বন্ধুরা, উঠতে চাইলে আগে হাঁটতে শেখো, আর হাঁটতে শিখতে চাইলে আগে দাঁড়াতে শেখো। প্রতিটা ধাপই গুরুত্বপূর্ণ। সফল মানুষেরা কখনো ভুল এড়ায় না, বরং ভুল থেকে শেখে। হারা মানেই ব্যর্থতা নয়, বরং না উঠেই থেমে যাওয়া আসল ব্যর্থতা। তাই মনে রেখো, হার মানলে হার, আর লড়াই করলে জয়। জীবনের পথে অনেক বাধা আসবে, কিন্তু প্রতিটা বাধা শুধু পরীক্ষা, তোমাকে আরো শক্তিশালী করার জন্য। বেশিরভাগ মানুষ 2-3 বার ব্যর্থ হলে থেমে যায়, কিন্তু যারা বারবার উঠে দাঁড়ায় তারাই শেষমেশ ইতিহাস গড়ে। মনে রেখো, সাফল্যের সিঁড়িতে ব্যর্থতা আসবেই, কিন্তু ওগুলো শেষ গন্তব্য নয়, সির্ফ ধাপ। তুমি যতবার উঠবে ততবার জয়ের কাছাকাছি পৌঁছাবে। অন্ধকার যতই গভীর হোক, একটা ছোট্ট আলো সবসময় জ্বলে থাকে। সেই আলোই হলো তোমার আত্মবিশ্বাস। যত বড় চ্যালেঞ্জ আসুক, ভয় পেও না, বিশ্বাস রাখো, সময় বদলাবে। যদি তুমি থেমে না যাও, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। জীবন হয়তো অনেক কষ্ট দেবে, কিন্তু হেরে যাওয়া সবসময় তোমার নিজের সিদ্ধান্তের ওপর ডিপেন্ড করে। বড় স্বপ্ন পূরণ করার জন্য বড় পরিশ্রম লাগে। যেমন দশরথ মাঝি একাই পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন। কেউ তাকে প্রতিদিন মোটিভেশন দেয়নি, বরং তার নিজের সংকল্পই তাকে সেই অসম্ভব কাজ সম্পন্ন করতে সাহায্য করেছিল। তুমিও পারবে, যদি সত্যিকারের বিশ্বাস রাখো নিজের ওপর। তাহলে বন্ধুরা, আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি হাল ছাড়ব না। যতবার পড়ে যাব ততবার উঠব, কারণ প্রথম আর সবচেয়ে বড় জয় হলো নিজেকে জেতা। মনে রাখো, যারা জিতেছে তারা থেমে যায়নি। সাফল্যের পথে ধৈর্য আর ধারাবাহিক পরিশ্রমই আসল অস্ত্র। হার মানা খুব সহজ, কিন্তু জেতার জন্য ভেতরের আগুনটা ধরে রাখা অনেক কঠিন। একটা গাছ যেমন ঝড়ে দুলে যায়, কিন্তু মাটি আঁকড়ে ধরে রাখে, তেমনি তুমিও যত ঝড় ঝাপটা আসুক না কেন, নিজের স্বপ্ন আঁকড়ে ধরো। তুমি যতবার ব্যর্থ হবে ততবার তুমি সফলতার কাছাকাছি চলে যাবে, কারণ প্রতিটি ব্যর্থতা হলো সফলতার সিঁড়ির ধাপ। আজ তুমি ছোট ছোট পদক্ষেপ নাও, কিন্তু কাল সেই ছোট পদক্ষেপই তোমাকে বড় গন্তব্যে নিয়ে যাবে। জীবনে জয় মানে শুধু অন্যদের হারানো নয়, জয় মানে হলো নিজের ভেতরের ভয়, সন্দেহ আর আলস্যকে জয় করা। যদি তুমি নিজের ভেতরের দুর্বলকেই জয় করতে পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তাই বন্ধুরা, আজ থেকে এটা প্রতিজ্ঞা নাও, হাল ছাড়বো না, পিছিয়ে যাব না, স্বপ্নকে পূর্ণ করব। কারণ জিতবে সেই যে শেষ পর্যন্ত লড়াই করে যায়। এপিজে আব্দুল কালাম বলেছেন, আগে স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন তোমার চিন্তায় রূপ নেবে, আর শেষ পর্যন্ত কাজের মাধ্যমে বাস্তব হবে। অর্থাৎ তুমি যদি বড় স্বপ্নই না দেখো, তবে বড় কিছু অর্জন সম্ভবই নয়। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস তিনি বলেছেন, তোমার জীবনের সময় সীমিত, তাই অন্যের মতো হওয়ার চেষ্টা করো না, নিজের মতো বাঁচো, নিজের স্বপ্নকে অনুসরণ করো। সাউথ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা বলেন, প্রতিটি কাজ শুরুতে অসম্ভব মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত যখন তা সম্পূর্ণ হয় তখন বুঝি সেটাই আসল সম্ভব ছিল। অর্থাৎ অসম্ভব বলে কিছুই নেই, শুধু চেষ্টা দরকার। জার্মানি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেন, যে মানুষ কোনোদিন ভুল করেনি সে আসলে নতুন কিছু চেষ্টাই করেনি। অর্থাৎ ভুল করা মানেই তুমি শিখছো, এগিয়ে যাচ্ছ, ভুল থেকে ভয় পেও না। বাংলার কবি ও নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, বিশ্বাস হলো সেই পাখি যে অন্ধকার ভোরেও আলো আসার অনুভূতি পায়। অর্থাৎ যে কোনো কঠিন পরিস্থিতিতে বিশ্বাস হারিয়ে ফেলো না, বিশ্বাসই তোমাকে আলো দেখাবে।
বন্ধুরা, এই মহৎ মানুষেরাই আমাদের শিখিয়েছেন স্বপ্ন দেখো, নিজের মতো বাঁচো, অসম্ভবকে সম্ভব করো, ভুল থেকে শেখো আর বিশ্বাস কখনো হারিও না। আজ তুমি যে স্বপ্ন বুনছো সেটাই কালকে তোমার বাস্তবতা হবে, তাই হাল ছেড়ো না, লড়াই চালিয়ে যাও। বন্ধুরা, আজকের এই বিষয় যদি তোমাকে একটু হলেও অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এখানে তুমি পাবে এমন সব গল্প আর জ্ঞান যা তোমাকে প্রতিদিন আরো শক্তিশালী আর অনুপ্রাণিত করে তুলবে। মনে রাখো, জিতবে সেই যে হাল ছাড়ে না। জয় হিন্দ, বন্দে মাতারাম।